বন্ধুরা গুড মর্নিং ফ্রম পুরী। আর কোন দিকটা বলবো, সমুদ্রের সামনে, এদিকে সমুদ্র আর ওদিকে পুরীর জগন্নাথের মন্দির। চলো তোমাদের একটু পুরীর জগন্নাথের মন্দিরের সব একদম ভোরবেলায় তোমাদের দেখিয়ে দিই জগন্নাথের মন্দির। এখন বাজে 5টা 35। এই দেখো, দেখে নাও জগন্নাথের মন্দির আর এই যে সমুদ্র, ওদিকে মন্দির এদিকে সমুদ্র। এখনো রেডি হয়নি, তো আমি ভাবছি একটুখানি ঘরে কাজটা করেই নিই, অল্প একটুখানি। মোনা রেডি হচ্ছে, চলো। যতক্ষণ মোনা আসে ততক্ষণ বাইরে বসেছিলাম। আমি ভাবলাম যে আলুগুলো ছাড়িয়ে রাখি, তাহলে এসে একটুখানি কাজটা এগিয়ে থাকবে। তো আজকে রান্না কী হবে জানি না, আলু তো লাগবেই, সেই কারণে আলুটা আগে ছাড়িয়ে রাখি। মোনা রেডি হয়ে গেলে বেরিয়ে পড়বো। মা, দুবারই মা, দিদি আর জ্যোতি বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছে ওরা সমুদ্র দর্শনে। সব কিছু দিয়ে ওদের পাঠিয়ে দিয়েছি। এবার বাকি শুধু আমি আর মোনা রয়েছি। মোনা, কারণ আমরা সবার লাস্টে উঠেছি, কারণ কালকে আমি শুয়েছি 3:18 যখন বাজে, আর মোনা শুয়েছে প্রায় 2:30। সেটা তো ভিডিওতে দেখলেই তোমরা। প্রায় 2:30-এর সময় আমরা শুতে গেছি, মানে আমি তো আরও পরে গেছি, আরও অনেকক্ষণ বসেছিলাম। আমি একাই বসেছিলাম, খুব ভালো লাগছিলো, কারণ একদিকে এদিকে জগন্নাথ মন্দির আর এদিকে সমুদ্রের অসাধারণ হাওয়া দিচ্ছিল কালকে। আর একটুও মশা নেই, মানে বসে থাকতে কোনো অসুবিধা হচ্ছিল না। সেই কারণে আমার শুতে শুতে ঘুম আস্তে আস্তে, আমি তো জোর করে ঢুকে গেলাম ভেতরে, শুয়ে পড়লাম। ইচ্ছাতে একদম ছিল না, মনে হচ্ছিল যে সারা রাতটা এখানেই কাটিয়ে দিই বসে বসে, মানে রাত থেকে একদম সকাল ভোরটা দেখতে ইচ্ছা হচ্ছিলো। কিন্তু তবে ভাবলাম না, ভোরবেলায় উঠতে হবে, 4টে 4:30-এর সময় আবার উঠতে হবে। তো সেই কারণেই শুয়ে পড়লাম, জোর করেই শুয়ে পড়লাম। তো শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি, কারণ একটুখানি রাতের ঘুম, তো ঘুমিয়ে পড়েছি। আর এখন বেরোবো, সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি ওতে। সমুদ্রের সি বিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি লিফটের এখানে, লিফটও চলে এসেছে। আমরা এখন সমুদ্রের ধারে চলে যাব, গিয়ে জমিয়ে আটা দিচ্ছি। চলো সমুদ্রের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মোনা রেডি হয়ে গেছে, আমরা দুজন বেরিয়ে পড়েছি। মায়েরা আগেই চলে গেছে, তোমাদের বললাম। এরা আগে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমার কাছে প্লাস্টিকটা রয়েছে, একটাই মাত্র চেয়ার এসছে, মোনার কাঁধে একটা চেয়ার আছে। এখন আমরা বেরিয়ে পড়েছি মাছ দেখতে। দূরের সমুদ্রের দিক থেকে মাছ আসছে ছোট ছোট নৌকায় করে, আর কিছু উঠে পড়েছে ওইখানে, সেইগুলোই দেখতে যাচ্ছি। চলো গিয়ে তোমাদেরও দেখাই। বিভিন্ন ধরনের শাঁখা পাবে, 100 টাকা করে পিস। এখানে শঙ্খ বিক্রি হচ্ছে, এইগুলো 100 টাকা, 30 টাকা, 40 টাকা, বিভিন্ন রেট আছে। এখানে শাঁখা প্যাকিং চলছে। কালোগুলো কি আছে? নজরকাঠি, হ্যাঁ নজরকাঠি, নানা রকমের নজরকাঠি আছে। এগুলো ছোট ছোট ঝিনুকও আছে। নজরকাঠি কেমন দাম আছে? 10 টাকা পার পিস। 10 টাকা। তোমরা উঠে চড়ার আনন্দটাও এখানে উপভোগ করতে পারবে। নিশ্চয়ই দাদুর সঙ্গে নাতি উঠছে, দেখে বোঝা যাচ্ছে এটা। এই সাইডে মাসিরা চলে এসেছে, কারণ আরেকটু পরেই সমুদ্রের উপর থেকে চলে আসবে নৌকাগুলো, যেগুলোতে মাছ নিয়ে তারা ডাঙায় চলে আসে। সেই মাছগুলোই কিছু মাছ বিক্রি হয়ে যায়, আর এইখান থেকেই মাসিদের কাছ থেকেই সেই মাছগুলো টুরিস্ট মানে পুরো পরিষ্কার করে নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে, মানে রুমে গিয়ে। নৌকাটা কেমন নিয়ে এলো দেখো, এইভাবে ওরা স্রোতে খেলাতে আস্তে আস্তে ওপরে তুলে নেয়। এখানে মাছ রয়েছে, ওরা এসে নৌকাটাকে তুলবে, 4জন মিলে জেলিফিশ ফেলে দিল একটা, তুলে তারপর মাছগুলো সব ঢালবে।
সমুদ্রের ধারে বসে বসে চা আর বিস্কুট খাওয়া হচ্ছে, আর সমুদ্রের চারপাশের পরিবেশ দেখা যাচ্ছে। জন্য কত ভিড় দেখো, শুধু মাছ উঠেছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। ভোলা মাছের যে ভাগাগুলো দেখতে পাচ্ছিলে ওইগুলো 130 টাকা করে বিক্রি হচ্ছে, আর চিংড়িগুলো 650 টাকা। ভাবা যায়, চিংড়ি 650 টাকা করে বিক্রি হচ্ছে। প্রচুর দাম, বেশিরভাগ চিংড়ি আর ভোলাই উঠেছে। মাছ এনে মাসিকে দিয়ে দিয়েছি, 8খানা সাইটিং মাছ পেয়েছি। কারণ যদি অন্য কোনো ভোলা মাছ খাবে না বলছে, চিংড়ি মাছও খেতেও অপছন্দ, খাবে না বলছে, সেই কারণে সাইটিং নিয়ে নিয়েছি। প্রচণ্ড রোদ, দেখা যাচ্ছে না, সামনের দিকে তাকানোই যাচ্ছে না, রোদের তেজটা খুব বেশি। যেটা জানতে পারলাম যে মাছ না ওঠার কারণ হচ্ছে এখন যেহেতু মাছের ডিম পাড়ার সময়, সেই কারণে ডিপ সমুদ্রে, অনেক গভীর সমুদ্রে যাওয়া বারণ আছে জেলেদের বা এদেরকে। তাই জন্য ওরা যতটুকুনি ওদের সীমানা দিয়েছে সেই মধ্যেই মাছ ধরে নিয়ে আসছে, সেই কারণে মাছের সংখ্যা অনেক কম এবং ভ্যারাইটিসও কম। বেরিয়ে পড়েছি বাজার করতে, একটু জলখাবার নিয়ে আসবো, দেখি কি আনা যায়। আজকে একটু পরোটা খাওয়ার ইচ্ছা আছে, কারণ মোনা বলছে শুধু চপ মুড়ি খাবে। আর দেখি জ্যোতির জন্য, দিদির জন্য, আমার জন্য আজকে একটু পরোটা কিনবে, পরোটা কিনে। এখন আমাদের জল খাবার চলছে, মুড়ি, পরোটা, এদিকে চপ মুড়ি, ওদিকে কলা মুড়ি, যে সব এক একজন এক এক রকমভাবে খাওয়া দাওয়া চলছে। আমারও পরোটা চলছে, পরোটাও নিয়ে এসেছি। মুড়ি খাবো না, জ্যোতি মুড়ি পরোটা দুটোই খাচ্ছে, হা করে বেশি এটা একদম খেতে যায়। এখন মাছ রান্না হবে, তার জন্য আগে মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি, আর তরকারিটা করছি, আর ঝাল হবে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। আজকে আমি একটু রান্না করছি, যতটুকুনি পারি করব। আর এদিকে মা রান্না করে দিয়েছে অলরেডি, মা আর মোনা মিলে তরকারিটা করে নিয়েছে। আর আজকে মা মোনার তরকারি, ওটা নিরামিষ তরকারি ছিল, ডাঁটার তরকারি। আর আমি এখন করছি মাছের কালিয়াটা। আমি রান্না করছিলাম, এবার সব আমাদের পালা পালা করে রান্না হচ্ছে। সবাই রান্না পারে মোটামুটি, মোনাও পারে খুব কম বেশি। তো এবার রান্না করছে ছদ্দি, মাছ ভাজা চলছে। এবার সাইটিং মাছ এনেছি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল সাইটিং মাছ খাওয়ার, কিন্তু সাইটিং মাছ এখন যা পরিস্থিতি, সাইটিং মাছ এখন আর খুব কম রেয়ার ওঠে, আর এই মুহূর্তে তো একদম উঠছেই না। আর এইটাকে দেখুন কী খেয়েছে, খেয়ে দেখাচ্ছে। কী খেয়েছিস তুই? এই পাগল, তুই কী খেয়েছিস? হ্যাঁ, কি খেয়ে এলো জানি না, ভগবান জানে কি খেয়ে এসছে। ওই যে ভেড়া বিস্কুট খাচ্ছে। চলে এসছি চান করার উদ্দেশ্যে, আজকে তো সেই মাতাবো। চলো সেই মাতানোর ভিডিও তোমাদের দেখাবো। মুনা অনেকক্ষণ চলে এসছে, মুনা দিদি অনেকেই চলে এসছে। আমি টুপি নিয়ে এসেছি, তবু মুনা আমায় বললো যে তোমার জন্য হ্যাট কিনেছি, চলে এসো। এই যে হ্যাট কিনে মুনা বসে রয়েছে। কোনটা আমার? এটা আমার। সাবাস, দেখি মুনা হ্যাট কিনে দিয়েছে, কেমন লাগছে বলো? সাবাস, ইংরেজ হয়ে গেছি তো। এটা সেলফি হয়ে যাক, সেলফি দুজন মিলে। অনেক দূরত্ব, কিন্তু হেঁটে হেঁটে লেগে যাচ্ছে। তবে চলো মাথায় একটুখানি জলের সমুদ্রে চান করে নিই। এই ভিডিওটার মাঝখানেই আমি তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই জগন্নাথ মন্দির কিভাবে তোমরা দর্শন করবে। প্রথম কথা হচ্ছে, জগন্নাথ মন্দিরে যখন নর্মাল যারা বেড়াতে যায়, সেই রকম যদি তোমরা দর্শন বা পুজো করতে যাও, তাহলে একটু তোমরা ভিড়ভাট্টার মধ্যে পড়তে পারো। সেই কারণে তোমরা দুটো টাইম
জগন্নাথ মন্দির দর্শন করতে পারো খুব ফাঁকায় এবং একটু ভিড়ভাট্টা থেকে কম। জগন্নাথ মন্দির অ্যাকচুয়ালি কোনো সময় ফাঁকা থাকে না, তবু দুটো জায়গায় দুটো টাইমে খুব মোটামুটি ফাঁকা থাকে। একটা হচ্ছে ধ্বজা তোলার সময় 4:30 থেকে 5টার মধ্যে, সেই সময়টা সবাই ধ্বজা দেখার জন্য জগন্নাথ মন্দিরের ভেতরে পোর্শনটা অনেকটা ফাঁকা। আর দ্বিতীয় সময় হচ্ছে রাত্রিবেলাতে খুব রাত্রি অর্থাৎ 9টা 9:30 পর থেকে জগন্নাথ মন্দিরে বাইরের ট্যুরিস্ট পার্টির আনাগোনা অনেকটা কমে যায়, সেই কারণে অনেকটা ফাঁকা থাকে। আর কিন্তু দর্শনটা অনেকটা দূর থেকে হয়। তবু যারা বয়স্ক মানুষ আছে, তোমরা যদি যাদের বয়স্ক মানুষদের নিয়ে যাও, তাহলে তোমরা চেষ্টা করবে 9টা থেকে 9:30 মধ্যে জগন্নাথ মন্দির দর্শন করার ক্ষেত্রে। তোমরা হয়তো দূর থেকে দেখবে, কিন্তু খুব ভক্তি সহকারে এবং অনেকক্ষণ টাইম ধরে তোমরা দেখতে পারবে। আর একটা সময় তোমাদের আমি বলে দিই, ভোর 6টার সময় তোমরা একদম সকাল 6টার মধ্যে জগন্নাথ মন্দিরের গেটে পৌঁছে যাও। চাইলে আমি আমাদের পান্ডার নাম্বারও তোমাদের দিয়ে দিতে পারি, কমেন্ট করো, আমি তোমাদের পান্ডার নাম্বার দিয়ে দেবো। তিনি খুব সুন্দরভাবে বয়স্ক মানুষদের দর্শন করিয়ে দেন এবং টাইম করে। নেক্সট ভিডিওতে আমরা পান্ডাকে কত টাকা দক্ষিণা দিলাম আর কত টাকায় আমাদের মহাভোগ পেলাম সব জানিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওটা একটু ফলো করো। সেই মজা যত তাড়াতাড়ি পারো চলে এসো, এই সমুদ্র সৈকত কিন্তু তোমাদের ডাকছে, একদম তোমাদের ডাকছে। কিন্তু একটু মনের জোর টাইম করে জগন্নাথের নাম নিয়ে অবশ্যই পুরী সমুদ্রে এই মজা নেওয়ার জন্য অবশ্যই চলে এসো। আর যতদিন না পারছো আমার ভিডিও দেখে তোমরা একটুখানি মজা নিয়ে নাও। অত দূরে যাওয়ার রিস্ক নিচ্ছি না, এই কারণে এই জায়গাটা ফাঁকা আছে, তাই কারণ বসে বসে খুব মজা করছি। এটাই অনেকক্ষণ ধরে করবো। এটা কিন্তু অনেকটা পিছনে, এই যে ওইদিকে সমুদ্র সি বিচ, এটা অনেকটাই পেছনে, কিন্তু এটা উঁচু, জায়গাটা উঁচু, তাই জন্য তোমাদের এটা হচ্ছে না। হ্যাঁ, এই জায়গাটা অনেকটা উঁচু, তাহলে এটা অনেকটা দূরে আছি, এই তো। কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি, ওই জন্য রিস্ক নিচ্ছি না। আমাদের খাওয়া চলছে। এই যে পাগলাটা মাছ কামড়ে কামড়ে থালাতেই খাচ্ছে, সাইটিক মাছ খাচ্ছে, ডাঁটা আলুর তরকারি, আলু ভাতে, আর এদিকে হচ্ছে এটা স্পেশাল রান্না, ভাত ভাজা, সঙ্গে ডিম পেঁয়াজ টমেটো দিয়ে ভাত ভাজা। এটা মাছ, অল্প করে ভাত নিয়েছি আলু ভাতে। এদিকে দিদি জ্যোতি খাচ্ছে, সবাই একসঙ্গে খেতে বসেছি সমুদ্রকে দেখতে দেখতে। এদিকে আবার হঠাৎই ইলেকট্রিক মিস্ত্রিও চলে আসে, কারণ আমাদের ফ্যানটা একটু ডিস্টার্ব করছিল। এদের সার্ভিস খুব ভালো, ইলেকট্রিক মিস্ত্রিকে বলা মাত্রই ইলেকট্রিক মিস্ত্রি সঙ্গে সঙ্গে চলে আসে এবং ফ্যানটা সারিয়ে দেয়। পুরীতে আসবো আর সর ভাজা খাবো না, সেটা হয় না। নিয়ে নিয়েছি সর ভাজা, আর মোনাও নিয়ে নিয়েছে। পশ্চিম দুয়ারে ঠিক সামনেই তোমরা জুতো মোবাইল ক্যামেরা রাখার জায়গাটা রয়েছে। এটা সরকারি, কোনো টাকা পয়সা লাগে না। এরা স্লিপ লিখে দেয়, সেই স্লিপটা আর ফোন নাম্বারটা লিখে রাখে। ক্যামেরা বা মোবাইল লাগলে সেইটা এসে এদের জানাতে হয়, নাম্বারটা বলতে হয়, তখন ওরা তোমার ফোন এবং জুতো ফেরত দিয়ে দেয়। পুরীতে পুরো 12টা বেজে গেছে, রাস্তাঘাট পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। আমরা মন্দিরে গেছিলাম, ওখান থেকে প্রায় 11:30 নাগাদ মন্দির থেকে বেরিয়েছি। ঠাকুর দূর থেকে দর্শন করেছি, কিন্তু তোমার অনেক ভিড় কম ছিল।
তো এখন যে ভিড়টা সেটা লোকাল জনসাধারণের ভিড়, আর আমাদের মতন টুরিস্ট পার্টি খুব কমই আছে। আমি জানি না এখন আমাদের গেস্ট হাউসে গিয়ে কি হবে, হোটেলে গিয়ে একটু রিকোয়েস্ট করব ঢুকতে দেওয়ার জন্য, কারণ দেরি হয়ে গেছে অনেক, মোনা অনেক পেছিয়ে পড়েছে, আস্তে আস্তে আসছে, হাঁপিয়ে গেছি। একটা টোটো অটো নেই, আমি শুধু এটার জন্যই ভিডিওটা করলাম। টোটো অটো তো খুব অটো তো নেই, যে কটা টোটো ছিল এত দাম বাড়িয়ে বলছে ধারণা করতে পারবে না। মন্দির থেকে ক্যামেলিয়া আসতে ওরা 300 টাকা করে বলছে। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে থাকছে মন্দিরে পুজো দেওয়া এবং মহাভোগের সম্পূর্ণ তথ্য।